ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এখন আমরা কিন্তু একটা মাল্টিবেগার কোম্পানির ফাটাফাটি একটা নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন দেখে নিই কোম্পানিটা কী এবং সেই কোম্পানির কী নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে একটা রীতিমতো আগুন লেগে গেছে। দেখুন, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটা কিন্তু এই কোম্পানি, যেই কোম্পানিটা তেজাস তৈরি করে, ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে এয়ারক্রাফট তৈরি করে, হেলিকপ্টার তৈরি করে, ড্রোন সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো দেখলে দেখা যাবে, দেখুন ডিফেন্স সেক্টরের কোম্পানি আজকের দিনে 7%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন হঠাৎ করে কোম্পানিটার মধ্যে একটা স্পাইক দেখা গেছে। তাহলে স্যার কোম্পানিটা হঠাৎ করে কী এমন হলো যে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? স্যার, আজকের তারিখটা মনে করুন, আজকে হচ্ছে 16 তারিখ, যেখানে কোম্পানিটার রেজাল্ট দেখানোর কথা ছিল, তো রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। তো কোম্পানিটা এতটা স্পাইক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোম্পানির রেজাল্টটা কী করেছে। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি রেজাল্টে চলে যাই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, এবার আমরা সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স আছে 31 মার্চ 2023, ডিসেম্বর 23, মার্চ 24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল, 13,21,690। আগের কোয়ার্টারে 6,52,126। এই কোয়ার্টারে 15,32,606। তো 13,21,000টা 15,32,000 হয়েছে, আর 6,00,000টা কিন্তু কোয়ার্টারলি 15,32,000 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করেছে, স্পেশালি কোয়ার্টারলি। ইয়ারলিও ভালো করেছে। চলুন এবার আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখে নিই। তো আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্সেস কী করেছে। এক বছর আগে 10,35,979, আগের কোয়ার্টারে 4,83,000, এই কোয়ার্টারে 9,54,000। কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি বেড়েছে, কিন্তু খরচা ইয়ারলি অনেকটা কন্ট্রোল করেছে। 10,35,000টা 9,54,000 হয়েছে। তো এটা কিন্তু ভালো জিনিস বলতে পারেন, যেটা প্রফিটটায় ভালো একটা এফেক্ট করবে। তো কোয়ার্টারলি 4,83,000টা 9,54,000 হয়েছে, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির খরচা বেড়েছে। তো আমরা প্রফিট দেখে নেব। কি প্রফিট? নেট প্রফিট যেটাকে বলে। তো দেখলে দেখা যাবে, দেখুন মানে অপারেটিং প্রফিট যেটাকে বলে, যে এক বছর আগে 2,85,711, আগের কোয়ার্টারে 1,68,278, এই কোয়ার্টারে 5,78,319। কোথায় 2,85,000টা 5,78,000 হয়েছে, মানে ইয়ারলি প্রফিট ডবল হয়ে গেছে, আর কোয়ার্টারলি প্রফিট 3 গুণ হয়ে গেছে। বুঝতে পারছেন তো কোম্পানিটা কেন এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? দেখানোর পিছনে কিন্তু কারণ হচ্ছে এটাই। তো এই যে অপারেটিং প্রফিট, এই প্রফিটটা কিন্তু হচ্ছে এদের ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টগুলো এখনও হয়নি। চলুন আমরা মেন প্রফিট দেখে নিই কোম্পানির। তো মেন প্রফিট বা নেট প্রফিট যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট ফর দ্য পিরিয়ড এক বছর আগে 2,83,000, আগের কোয়ার্টারে 1,26,000, এই কোয়ার্টারে 4,30,000। তো 2,83,000টা 4,30,000 হয়েছে, ম্যাসিভ জাম্প করেছে ইয়ারলি। কোয়ার্টারলি 1,26,000টা কিন্তু 4,30,000 হয়েছে। তো কোয়ার্টারলিও কিন্তু ব্যাপক জাম্প করেছে। তাহলে বলা যেতে পারে কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট। আমরা সেটা ইপিএসও দেখতে পারবো। দেখুন 42.33 ছিল এক বছর আগে, আগের কোয়ার্টারে 18.86, এই কোয়ার্টারে 64.43। তো 42টা 64 হয়েছে, 18টা 64 হয়েছে, ম্যাসিভ জাম্প করেছে। তাহলে স্যার বোঝা গেল কোম্পানি কেন এতটা জাম্প করেছে। দেখুন আজকের দিনে কোম্পানি 363 পয়েন্ট এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, অলমোস্ট 9%-এর কাছাকাছি ওপরে উঠেছে বলতে পারেন। তো কোম্পানি ওঠার পিছনে কারণ কিন্তু এটাই। দেখুন ডিফেন্স সেক্টরের কোম্পানি এবং অনলি ফর একমাত্র কোম্পানি, যেই কোম্পানি হচ্ছে এরোস্পেসে কাজ করছে, তেজস এয়ারক্রাফট তৈরি করছে, বিভিন্ন আপগ্রেডেশন আনছে। তার সাথে সাথে আমি কালকেই কিন্তু এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে কোম্পানি জেনারেল ইলেকট্রিক ইউএসের একটা কোম্পানির সাথে টাই আপ করেছে 2023-এ, এবং কোম্পানি কিন্তু কী করতে চলেছে, 5th জেনারেশনের এয়ারক্রাফট তৈরি করছে, যেখানে জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিকে সাহায্য করবে ইঞ্জিন তৈরি করার। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানির বিজনেসটা কোথায় বা কোন দিকে যাচ্ছে। তার পাশাপাশি অনলি ফর একমাত্র কোম্পানি, যেই কোম্পানিটা ভারতবর্ষে এয়ারক্রাফটের পাশাপাশি হেলিকপ্টারও তৈরি করছে।
যেটা কিন্তু ভারতবর্ষের যুদ্ধের জন্য হেলিকপ্টার সেটা আর কেউ তৈরি করে না। তাহলে বলতে পারেন যে কোম্পানি যে বিজনেস করছে মনোপলি বিজনেস করছে এবং কোম্পানির কম্পিটিটার কেউ নেই। যদি ভারত সরকারের কাছ থেকে এই কোম্পানি অর্ডার পায় না তাহলেই প্রচুর অর্ডার হয়ে যাবে। তার পাশাপাশি বিদেশ থেকেও কিন্তু কন্টিনিউয়াসলি এই কোম্পানির কাছে অর্ডার আসছে। তো স্যার এভারগ্রিন স্টক, যেখানে আমরা জাস্ট কিছুদিন আগে দেখেছিলাম 9ই মে কোম্পানিটা চলছিল সম্ভবত ওই 3800 এরকম কাছাকাছি, সেখান থেকে কিন্তু 23% আপসাইডের মুভমেন্টের কথা বলছে কে, নামুরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তারা টার্গেট কত দিয়েছে, 4750, সেইখানে সেই প্রাইস থেকে, বোঝা গেল স্যার। তার পাশাপাশি দেখুন ইউবিএস টার্গেট দিয়েছে কত, এইচএলের হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের টার্গেট দিয়েছে 5200। এটা কিন্তু কালকেই আমি ডিসকাশন করেছিলাম ডিটেলসে। তারা কিন্তু কোম্পানিটা নিয়ে অনেক বুলিশ এবং তারা বলছে একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাবে, শুধু দেশের থেকে নয় বিদেশ থেকেও আসবে। তো নেক্সট 4-5 বছরের জন্য কিন্তু এভারগ্রিন স্টক বলতে পারেন এই কোম্পানিটা। আর স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানি চিন্তাভাবনা করার আগে কিন্তু সেই কোম্পানির বিজনেসটা অ্যাট ফার্স্ট দেখবেন। যদি কোম্পানির বিজনেসে দম থাকে তাহলে কোম্পানি ওয়েল অ্যান্ড গুড, এবং এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। তো এই কোম্পানি যে বিজনেস করে না সেই বিজনেসটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, মনোপলি বিজনেস করে, যেখানে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে ডিফেন্স সেক্টরে। তার জন্য কিন্তু ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি দৌড়চ্ছে, আর এই কোম্পানিটা তো মনোপলি বিজনেস করে, তো কোনো কথাই নেই, একের পর এক অর্ডার কিন্তু পাচ্ছে। রিসেন্টলি কোম্পানিটা আমরা দেখেছিলাম ড্রোন সেগমেন্টে ইউএইর সাথে কিন্তু টাই আপ করেছে ড্রোন তৈরি করার জন্য। তো এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। কালকে যখন এই কোম্পানি নিয়ে আলোচনা করছিলাম মার্কেট কিন্তু 3 লাখ মার্কেট ক্যাপ, 3 লাখ ক্রস করেনি, আজকে কিন্তু 3 লাখ ক্রস করে গেছে কোম্পানির মার্কেট ক্যাপ। পি কত আছে 49.3, রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে। কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয়, ফেস ভ্যালু 5 আছে, মানে কোম্পানি কিন্তু এখান থেকে স্প্লিটও দিতে পারে। তার পাশাপাশি দেখুন স্টক সিএজিআর গ্রোথ, অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন দিয়েছে। 5 বছরে দেখলে দেখা হয় 67% হারে 5 বছরে রিটার্ন দিচ্ছে, ভাবতে পারছেন। 3 বছরে 103% হারে 3 বছর রিটার্ন দিয়েছে, এবং কারেন্ট ইয়ারে কিন্তু 167% রিটার্ন দিয়েছে, এবং রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। তো স্যার এভারগ্রিন স্টক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। তার পাশাপাশি কোম্পানি যে রেজাল্ট দেখিয়েছে সেই রেজাল্টটাও কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।